এগুলো তো দান না, এগুলো আন্না দান, এগুলো এমনি দান উঠছে, এর জন্য আমি কাইটে নিয়ে আসছি। ওই আন্না দান পাওয়ার পরে আমার মাথায় কোনো কাজ করছে না, আমি ওনার উপরে হাত তুলে নিয়েছি, 2টা বাড়ি দিয়ে দিছি। এই কারণে উনি থানায় গিয়ে মামলা করছে। এরকম ক্ষতিগ্রস্ত দেখা যায় ধান, তাহলে কার বা মাথায় কাজ করবে যে কি সমস্যা হয়েছিল এই ধান চাষ নিয়ে বা এই জমিতে কি সমস্যা হয়েছিল, একটু যদি বলেন আপনি যে কি সমস্যা। আসসালামু আলাইকুম ভাই। দেখেন আপনারা এই যে ধানগুলো দেখেন, এই যে ধানগুলো একটা ধানও সঠিক নেই, সবগুলো ধান ঘাস কাটতে গেলে সবগুলো ধান ভাঙিয়ে ফেলছে। এখানে দেখেন একটা গুছাও নাই, এই যে একটা গুছা, একটা গুছা, একটা গুছা, এই গুছাগুলা একটা গুছাও নাই। এই যে দেখেন সবগুলা ধান, এই যে ধানগুলা, এই ধানগুলা দেখলে কার মাথায় কাজ করবে বলেন। আমি এত কষ্ট করে বিরস্তি করার মানেটা কি এই নি, এই যে সরব ধান ঘাস নিয়ে যাক, ঘাস নিয়ে কোনো অভিযোগ নাই, কিন্তু এই যে ধানগুলা কাইটটা ভাঙ্গা ফেলাইয়া একটু আসে দেখেন। আপনি দেখেন এইখানে, দেখেন এই জায়গাটা, দেখেন এই জায়গার মাঝে একটা গুছা নাই, সবগুলা পাড়াইয়া শেষ করে ফেলাইছে। এই যে দেখেন আমার ধানগুলা একটা ধান, এই যে যতগুলো ধান ভাঙ্গা হয়েছে এগুলা, এই দেখেন একটা গুছাও ঠিক নেই। এই দেখেন প্রত্যেকটা গুছা ভাঙ্গা, এই দেখেন প্রত্যেকটা গুছা ভাঙ্গা। এখন এই গুছাগুলা কোনো কাজে লাগবে কিনা আপনি একটু আসেন। আমি যে ঘটনাটা পরশুদিন হয়েছে, অকাঙ্ক্ষিত ঘটনা, এই যে দেখেন একটা, দুইটা, দুইটা, এখানে দুইটা গুছা কাছে, এই যে দেখেন তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, এইভাবে। এই দেখেন আরো দেখাচ্ছি আপনাকে, এই যে একটা, 6টা, 7টা, 8টা, এই দেখেন সারা খেতে আপনি অসংখ্য, এইখানে শুধু খালি এই জায়গাটা না, অসংখ্য জায়গার মধ্যে এইভাবে ধানের গুছা কাইটা নিয়ে গেছে। আমি ওনাকে যেভাবে এই ক্ষেত এগুলো দেখার পরে আমি যে সময় অতভঙ্গ হয়ে গেছি, বলে এইগুলো কে করলো। ওইখানে আরো লোক ছিল ঘাস কাটা, ওনারা বলতেছে এই যে মোটরসাইকেল দিয়ে নিয়ে যেতেছে। আমি দৌড়ে এই দেখেন ঘাসের ধানগুলো ওই দেখেন ভাঙিয়ে ফেলাইছে। আমি যাওয়ার পরে ওনারা জিজ্ঞাসা করলাম যে আপনি যে বস্তা গিয়ে কাটছি, কাটার পরে বস্তা দেখলাম এই গুছা ধান রয়ে গেছে, এই গুছা ধান রয়ে গেছে, এই যে দেখেন কাইটে নিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করার পরে এগুলো তো দান না, এগুলো আন্না দান। এটা বলে আফরে এমনি উঠছে, এমনি এমনি খেতে দান, এগুলো বলে অরিজিনাল দান না। এখন আপনারা দেখেন যে এই ক্ষেত্রে কি অরিজিনাল দান কি না, শুধু এখানে না আরো আছে, ওইখানে যান, এটাও তো দেখাইলাম আপনারা। আমি আমার ওই পাশের যে যেভাবে কাইটে নিছে ওই কাটাটাও তো দেখাইলাম। এই যে দেখেন আপনি যে জায়গাটা দাঁড়াইছেন, এই দেখেন একটা, দুইটা, তিনটা, এই যে সবগুলা ঘাস বস্তা দিয়ে কাইটা এমন টাইমে আসে যে সময় আপনি ইফতারে যাবেন, ওই সময় ওরা আসে। একজন কৃষক এত পরিশ্রম করে এত কষ্ট করে ধান চাষ করার পর যদি এরকম ক্ষতি হয়ে যায়, তাহলে একজন কৃষকের মাথা কিভাবে ঠিক থাকতে পারে। আপনারা জানেন যে কৃষি করতে কত টাকা খরচ হয় আর কত পরিশ্রম হয়। বলতে গিয়ে আমি মনে করেন ওনাকে জিজ্ঞাসা করার পরে যে বলে ভাই আপনি যে কাজটা করছেন এটা কি সঠিক, এগুলো তো দান না, এগুলো আন্না দান, এগুলো এমনি দান উঠছে, এর জন্য আমি কাইটে নিয়ে আসছি। ওই আন্না দান পাওয়ার পরে আমার মাথায় কোনো কাজ করছে না, আমি ওনার উপরে হাত তুলে নিয়েছি, 2টা বাড়ি দিয়ে দিছি। এই কারণে উনি থানায় গিয়ে মামলা করছে। বা আমাদের এখানে স্থানীয় যারা ছিল, চেয়ারম্যান সহ, আমার সিরাজ ভাই সহ অনেকে অনুরোধ করছে, অনুরোধ করে রক্ষা করছে না, হ্যাঁ মামলা করে দিছে আমার করে। এখন খেতিও করব, আবার মামলাও করবো। যদি এরকম হয় তাহলে আমরা জীবনে গৃহস্থী করবো না, ক্ষেত করবো না, বাধ্য দেবো। আমি এখানে 74 গানি ক্ষেত করছি, দরকার আমি আর করবো না, এরকম বিক্রি করবো, কি মানে আরো অন্য মানুষের কিনা খাইবে। কিন্তু এরকম যদি হয় তাহলে আর ক্ষেত করবো না, কি করবো, এরকম করার পরে কাইটা নিয়ে যাবো, বাধা দিলে আর মামলা হবে। দেখেন এই যে একটা কাটছে, এই যে দেখেন একটা গুছা কাটছে, এই যে একটা কাটছে, এই একটা কাটছে, এই একটা কাটছে, এই একটা কাটছে, এই যে আরেকটা কাটছে। এখান থেকে কাইটে নিয়ে গেছে, কাইটে এই যে এখানে আসছে, এখানে এইখানে দেখেন প্রত্যেকটা গুছা কেটে নিয়ে গেছে। বলেন এখন আমরা কি করতে পারি। দেখুন অনেক জায়গা খালি করে ফেলেছে, এই যে জায়গাটা খালি করে ধানের ফেলেছে। গুছাগুলি কেটে। আপনারা দেখতেছেন এই একটা গুছা এখানে রয়েছে আর এদিকটা পুরোটাই একদম ফাঁকা। এই যে সাইড, পুরো সাইডে একদম ফাঁকা, সব কটা